আমরা প্রতিদিন তৃষ্ণা মেটাতে জল খাই, শীত তাড়াতে আগুন জ্বালি, আর বেঁচে থাকার জন্য বাতাস নিই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জিনিসগুলোর নাম জল, আগুন বা বাতাস কেন হলো? কেন জলকে আমরা আগুন বলি না, বা আগুনকে কেন জল বলি না? এই নামগুলো আসলে দিল কে? আর এর পেছনে লুকিয়ে থাকা হাজার বছরের ইতিহাসটাই বাকি। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করব। চলুন শুরু করা যাক। প্রথমে বলি, নাম রাখার পেছনের বিজ্ঞান ও ইতিহাস বা ভাষা কিভাবে জন্ম নেয়। আসলে পৃথিবীর কোনো জিনিসের নাম হুট করে আকাশ থেকে পড়েনি। ভাষা হলো একটি সামাজিক চুক্তি। আদিম মানুষ যখন গুহায় থাকত, তখন তারা এক একটি সংকেত বা আওয়াজ দিয়ে এক একটি বস্তুকে বোঝাতো। হাজার বছর ধরে সেই আওয়াজগুলোই আজকের শব্দে পরিণত হয়েছে। প্রথমে কথা বলা যাক আগুন নিয়ে। আমরা সবাই জানি আগুনের সামনে দাঁড়ালে একটা তেজ অনুভব করা যায়, তাই এর নামের পেছনেও আছে তেমনই এক তেজস্বী ইতিহাস। সংস্কৃত শব্দ অগ্নি থেকে আজকের এই আগুন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অগ্নি শব্দটি কোত্থেকে এলো? ভাষাবিজ্ঞানীদের মতে এই অগ্নি শব্দটি ইন্দো ইউরোপীয় শব্দ এগ্নি থেকে এসেছে, যার অর্থ হল যা গতিশীল। আদিম মানুষ যখন লক্ষ্য করল আগুন স্থির থাকে না এবং বাতাসের সাথে সাথে নড়াচড়া করে আর সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তখন তারা একে একটি জীবন্ত সত্তা মনে করল। আর তারা ভাবল এটা এমন কিছু যা সব সময় নড়াচড়া করে, আর সেই গতি থেকেই জন্ম নিল আগুন, অর্থাৎ এর চঞ্চল স্বভাবই এর নাম ঠিক করে দিয়েছিল। এবার আসি জলের কথায়। আচ্ছা, জলকে যদি আমরা পাথর বলতাম তাহলে কেমন শোনাতো? বিষয়টা মোটেও জমতো না, তাই না? কেমন একটা খামখেয়ালি লাগতো। এবার খেয়াল করে দেখুন, জলের নামগুলো কেমন যেন একটু শান্ত আর ঠান্ডা। বিজ্ঞানীরা বলেন, প্রাচীন মানুষ যখন নদী বা ঝর্ণার পাশে যেত, তারা জলের এই বয়ে চলার একটা কুলকুল শব্দ শুনতে পেত, এবং সেই শব্দ থেকেই অনেক ভাষায় জলের নাম ঠিক করা হয়েছে বা জলের নামটি এসেছে। যেমন ধরুন, আমরা বলি জল বা পানি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পানি বা পানীয় শব্দটার সাথে কিন্তু আমাদের তৃষ্ণা মেটানোর একটা সম্পর্ক আছে। অর্থাৎ মানুষের তৃষ্ণা মেটানোর যে শান্তি, সেই শান্তি থেকেই এই নামগুলোর জন্ম। যেন নামটা শুনলেই মনে হয় জীবনটা ঠান্ডা হয়ে গেল। আর এই যে বাতাস, যা আমরা দেখি না কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করি, এর নামটা তো আরও অদ্ভুত। বাতাস শব্দটা এসেছে বাত থেকে, যার মানে হলো যা বয়ে যায়। আদিম মানুষ যখন দেখল গাছের পাতা একা একাই নড়ছে কিন্তু কেউ ধাক্কা দিচ্ছে না, তার এই জিনিসটা দেখে একটু ভয় পেল, এবং তারা বুঝল কোনো একটা শক্তি পাশ দিয়ে বয়ে যাচ্ছে। তাই তারা একে বায়ু বা বাতাস বলতো, অর্থাৎ এর নামের পেছনে কাজ করেছে এর চলাচল। আর তারা বাতাসকে ভাবত পৃথিবীর নিঃশ্বাস, যেটা আজও আমরা ভেবে থাকি। এবার খেয়াল করুন, আপনি যখন জোরে নিঃশ্বাস ছাড়েন তখন একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ হয় না? আর সেই শব্দটা শুনতে অনেকটা বাতাসের নামের মতো লাগে। তাই বাতাসের অনেক প্রাচীন নামের উৎস কিন্তু এই নিঃশ্বাসের শব্দটাই। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, অন্য নাম হলে বা কি হতো, বা অন্য নাম হলে সমস্যাটা কি ছিল? আসলে কোনো সমস্যাই ছিল না। আপনি যদি ছোটবেলা থেকে আগুনকে জল বলে ডাকতেন, তবে আজ আপনি জল বলতেই আগুন বুঝতেন। কিন্তু মানুষের ভাষা তো আর একদিনে তৈরি হয়নি। কয়েক হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এই শব্দগুলো ব্যবহার করেছে, এবং ব্যবহার করতে করতে আমাদের অভ্যাসে মিশিয়ে দিয়েছে। তাই প্রকৃতির এই তিন শক্তিকে আমাদের পূর্বপুরুষরা ভালোবেসে, ভয় পেয়ে আর শ্রদ্ধা করে এই নামগুলো দিয়েছিল, যা আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাহলে বুঝতেই পারছেন, আমাদের চারপাশে যা কিছু আছে তার প্রত্যেকটি নামের পেছনে রয়েছে হাজার হাজার বছরের বিবর্তন, সংস্কৃতি আর আমাদের পূর্বপুরুষদের চিন্তাভাবনা। আজকের এই তথ্যগুলো আপনার আগে জানা ছিল কিনা কমেন্টে অবশ্যই জানান। আর এমন সব অদ্ভুত ও অজানা বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।